নতুন সরকারের প্রথম বাজেট আজ 9,38,000 কোটি টাকার। বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিম্নবিত্তকে স্বস্তি আর বিনিয়োগে গতি এনে অর্থনৈতিক ভঙ্গুরতা থেকে উত্তরণের চেষ্টা থাকছে বাজেটে। নির্বাচনী ইশতেহার পূরণ, শিল্পের সম্প্রসারণের নজর থাকলেও রাজস্ব লক্ষ্য অর্জন নিয়ে সংশয় থাকছে। গোলাম কাদির রবুর রিপোর্ট। ক্ষমতায় থাকা বিএনপি সরকারের শেষ বাজেট ছিল সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাতেই, যেখানে চেষ্টা ছিল বেসরকারি খাত, বিনিয়োগ আর ব্যবসা বান্ধব নীতির ওপর দিয়েই অর্থনীতির ভিত গড়ে তোলার। তবে সময় এবার ভিন্ন। নতুন সরকার যখন দায়িত্ব নিলেন তখন অর্থনীতি ভঙ্গুর, বেশিরভাগ সূচকই নিম্নগামী। মূল্যস্ফীতি বা জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে নাজেহাল সাধারণ মানুষ। অর্থ সংকটে বন্ধ হয়েছে শত শত কলকারখানা। বিপরীতে নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বিপুল। ঠিক সেরকম বাস্তবতায় ২০ বছর পর সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উত্তরাধিকারী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল, এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এই সরকারের প্রথম বাজেটের আকার বড়ই হচ্ছে। আকার সম্ভাব্য 9,38,000 কোটি টাকার, বর্তমানের চেয়ে বড় প্রায় 1.5 লাখ কোটি টাকা। 60টি নিত্যপণ্যে উৎসকর কমানো, কৃষি উৎপাদন ও সরবরাহ বাড়াতে কৃষিতে ভর্তুকি, আমদানি শুল্ক কমানো সহ নানা পদক্ষেপে সাধারণ মানুষকে স্বস্তি দিতে 7 থেকে 7.5% মূল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা আছে বাজেটে। পাশাপাশি কম আয়ের মানুষকে সুরক্ষা দিতে বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে আনা হয়েছে নতুনত্বও। নতুন বাজেটে সরকারি চাকুরিজীবীদের জন্য বেতন ভাতা বাড়াতে থাকছে নতুন পে স্কেল নিয়েও সুখবরও। দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ তৈরি, এই জায়গাগুলো সরকারের প্রাধিকার হওয়া উচিত এবং সেক্ষেত্রে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, মানব সম্পদ খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধি করা। এই সরকারের কাজ হলো ওই দক্ষ লোকবল তৈরির জন্য বিনিয়োগ করা। বাজেটে সরকারকে আমলে নিতে হচ্ছে রাজনৈতিক বাস্তবতাও। নির্বাচনী ইশতেহারে দেয়া কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে ব্যবসা বাণিজ্য সহজ করা, বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা, কর অব্যাহতি, প্যাকেজ ভ্যাট চালু, দেশীয় শিল্প সম্প্রসারণেও থাকছে কর ও কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়। গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র চান, সামাজিক সুরক্ষা বলার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র হবে। মানবিকের ক্ষেত্রে হচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে। সরকারের মাথার উপর ঋণের বোঝা, অন্যদিকে কম রাজস্ব আদায়ও। তাই নানা করের বোঝা চাপিয়ে সরকারকে আয়ের লক্ষ্যমাত্রা বড়ই ধরতে হচ্ছে। টার্গেট 7 লাখ কোটি টাকা, যার বড় অংশই আদায় করতে হবে এনবিআরকে। এখনকার যে প্রয়োজনীয়তা অর্থনীতির, সেটার তুলনায় বাজেট বড় বলে আমার মনে হয় না। জিনিসটা হলো, যেটা চ্যালেঞ্জটা হলো যে আমি যাতে আবার এই বাজেট এর ব্যয়টা করতে যেয়ে আমি যাতে ঋণ ফাঁদে পড়ে না যাই। সব মিলে এবারের বাজেটটি হতে যাচ্ছে সরকারের জন্য এক কঠিন পরীক্ষার মঞ্চ। সংকট কাটাতে বাজারমুখী সংস্কার, নাকি জনগণকে স্বস্তি দিতে সুরক্ষা ভিত্তিক ব্যয়ের মডেল? কোন পথে আগামীর বাজেট? গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।